অ্যাম্বুলেন্সে করে রোগী নয়, নিয়ে যাওয়া হয়েছে চুরির ধান। সিএজি রিপোর্টে পর্দা ফাঁস হয়েছে হুগলির সিঙ্গুরে সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টার, আর সেখানে ধান কেনায় ব্যাপক অনিয়মের অভিযোগ। 10 ব্যক্তির নামে 59টি এন্ট্রির হদিশ, 10 জনের নামে 44.94 লক্ষ টাকা মূল্যের 2568 কুইন্টাল ধান সংগ্রহ করা হয়েছিল। 10 জনের মধ্যে 2টি রাইস মিলের মালিক, তাদের পরিবারের সদস্য। তদন্তে আরও 21 জনের নামে 3893 কুইন্টাল ধানের হদিশ পাওয়া গিয়েছে। 97টি অতিরিক্ত এন্ট্রির হদিশ পাওয়া গিয়েছে। এরা সিপিসিতে কোনো ধান বিক্রি করেননি, অথচ তাদের নাম রয়েছে। ভাবতে পারছেন কোন লেভেলে গিয়ে এই দুর্নীতি করা হয়েছে? মমিতা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মমিতা, এই যে অভিযোগ, আমরা জানি যে রেশনে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই বাকিবুর রহমানদের নাম, তারপর গ্রেফতার, সব দেখেছি, কিন্তু ক্যাগ এখন যা বলছে এটা তো ভয়ঙ্কর। অবশ্যই ভয়ঙ্কর। 10 জনের নামে 59 অর্থাৎ 59টি পুনরাবৃত্তি এন্ট্রি পেয়েছিল, যার মাধ্যমে 44.94 অর্থাৎ 44.94 লক্ষ টাকার 2568 কুইন্টাল ধান সংগ্রহ করা হয়েছিল। এই 10 জন ব্যক্তির মধ্যে 2টি রাইস মিলের মালিক রয়েছেন, মেসার শ্রীকৃষ্ণ রাইস মিল এবং জয়কৃষ্ণ রাইস মিল, এবং তাদের পরিবারের সদস্য, সহযোগী, তাদের নাম বারবার করে রি এন্ট্রি করা হয়েছিল। একের পর এক দুর্নীতির খবর আমরা পাচ্ছি, এবং ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্ট স্বচ্ছ প্রমাণ করছে খাদ্য দপ্তরের এই দুর্নীতির বিষয়। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় বিপণন ফেডারেশন লিমিটেড তারপরেও যেভাবে ডেটা এন্ট্রি করেছিলেন সেই সময়, এবং ইডির তরফ থেকেও সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু কোনো কিছুই হয়নি। পাশাপাশি 2023 সালে এই ঘটনায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারিও হয়েছিল, কিন্তু তারপরেও ক্রমাগত এক নাগাড়ে নির্বিচারে এই ভুলভাবে, অন্যায়ভাবে, বেআইনি পথে ডেটা এন্ট্রি চলেছে। বেশ মমিতা, আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আচ্ছা, যিনি বর্তমান খাদ্যমন্ত্রী, তিনি এই গোটা বিষয়টিতে কি বলছেন? যে পূর্বতন খাদ্যমন্ত্রী, যিনি এর আগে রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন, সেই রেশন দুর্নীতি এখনো আদালতে বিচারাধীন, কিন্তু আবার নতুন করে ক্যাগ রিপোর্টে যখন এই দুর্নীতির তথ্য সামনে আনছি আমরা, জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ ব্রেক, সে সময় বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া কি বলছেন? তিনি বলছেন আগের সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে, ক্যাগ রিপোর্টের ভিত্তিতে তদন্ত হবে। তিনি তার খাদ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন। জি 24 ঘন্টাকে জানালেন বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এরা লুটপাট করেছে। বিগত দিনে যে গভর্নমেন্ট ছিল, এখন অনেক মিল ভেরিফিকেশন চলছে, যে মিলে যে দেখা যাচ্ছে কোনো মিলে 10,000 কুইন্টাল ধান কম, কোনো মিলে 20,000 কুইন্টাল ধান কম, এই রিপোর্ট গুলো আসছে। এটা যেটা হয়েছে শুধু রেশন দুর্নীতির ক্ষেত্রে নয়, সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি হয়েছে। আজকে যে ক্যাগ রিপোর্ট দীর্ঘ 15 বছরে প্রকাশিত হয়নি, আজকে গভর্নমেন্ট আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ক্যাগ রিপোর্ট প্রকাশিত হচ্ছে। আস্তে আস্তে সব ডিপার্টমেন্টের এই দুর্নীতিগুলো পাট বেরোবে। পেডি প্রক্রিয়মেন্টের সবচেয়ে বড় দুর্নীতি বিগত গভর্নমেন্টের আমলে হয়েছে। অ্যাকচুয়ালি ফার্মাররা বেনিফিটেড হয়নি, বেনিফিটেড হয়েছে মিডিলম্যানরা, মধ্যস্বত্বভোগীরা। আজকে যেটা ক্যাগ রিপোর্টে প্রকাশিত হলো, এটা তো অভিযোগ হওয়ারই কথা ছিল, কারণ যেভাবে দুর্নীতিটা হয়েছে, ধান, চাল, অ্যাম্বুলেন্স বলুন, বাসে বলুন, লুটপাট হয়েছে আর কি। খাতায় কলমে প্রসিডিওরটা খাতায় কলমে করা হয়েছে, বাস্তবে চাষও বেনিফিটেড হয়নি, দপ্তরও বেনিফিটেড হয়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই জ্যোতিপ্রিয় মল্লিককে যখন আবার টিকিট দেওয়া হয়েছিল, তখন জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দরাত সার্টিফিকেট দিয়েছিলেন, উনি নাকি ভালো লোক, ওনাকে নাকি রাজনৈতিক কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই বর্তমান খাদ্যমন্ত্রী, সেই পূর্বতন খাদ্যমন্ত্রীকে যখন কাঠগড়ায় তুলছেন, তখন এই এত বড় অভিযোগ সামনে আসছে। এবার প্রসঙ্গ হচ্ছে, যখন
এই তথ্যগুলো সামনে আসছে, তখন কালীঘাটপন্থী মানে মমতাপন্থী তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই বিষয়টি নিয়ে শুনুন। যদি কোথাও কোনো অনিয়ম হয়ে থাকে নিশ্চিতভাবে খাদ্যমন্ত্রীকে বলবো তদন্ত করুন। খাদ্যমন্ত্রী যদি মনে করেন, অশোক কীর্তনীয় মহাশয়, খাদ্যমন্ত্রী যদি মনে করেন খাদ্য দপ্তরে অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, কেউ খারাপ কাজ করেছেন, তাহলে মুখে শুধু অনিয়ম দুর্নীতি এই কথাগুলি বলবেন না, একদম অ্যাকশন নিন। দরকার হলে আগের মন্ত্রীদের বিরুদ্ধে অ্যাকশন নিন। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস এবং অধ্যাপক। আজিজুল বাবু, স্বাগত জি 24 ঘন্টার এই অনুষ্ঠানে। আমি যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে, এর আগে এই রেশন দুর্নীতিতেই তো গ্রেফতার হয়েছিলেন পূর্বতন খাদ্যমন্ত্রী। আবার ক্যাগ রিপোর্টে এই ভয়ঙ্কর তথ্য, যেখানে অ্যাম্বুলেন্সে করে দেখা যাচ্ছে যে ধান পাচার করা হয়েছে, অটোতে করে খাদ্যদ্রব্য পাচার করা হয়েছে। এই খাদ্যদ্রব্যগুলো তো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল। সৈকত, এই যে 2026 সালের 4 মে যে ঐতিহাসিকভাবে বাংলায় রাজনৈতিক পালাবদল হলো, তৃণমূল কংগ্রেস পরাজিত হলো এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলো, এই যে রাজনৈতিক পরিবর্তন, এই পরিবর্তনের পিছনে অন্যতম কারণ ছিল বিগত সরকারের সীমাহীন দুর্নীতির অভিযোগ সরকারের বিরুদ্ধে। এবং সেক্ষেত্রে বালি, পাথর, ধান, চাকরি এমন কিছু বাকি নেই। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের তো একটা প্রত্যাশা রয়েছে এই সরকার, এই যে বর্তমান সরকার বাংলায় চলছে, যে পূর্বতন সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল দুর্নীতির, সেইগুলোকে প্রমাণ করার। এবং আজকে যে ট্যাগ রিপোর্টে বিশেষ করে ধানকে কেন্দ্র করে যে রিপোর্টগুলো এসেছে, সেটা তো সেই দুর্নীতির অভিযোগকে কোথাও না কোথাও একটা জাস্টিফাই করছে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে দুর্নীতিটার প্রকৃতি তুমি দেখো, একটা অ্যাম্বুলেন্স কিন্তু কোনো সাধারণ বিষয় নয়, সাধারণ পরিবহনের গাড়ি নয়। এটি এমন একটি সরকারি এবং জনসেবামূলক যান যার সঙ্গে সরাসরি মানুষের জীবন ও মৃত্যুর প্রশ্ন জড়িয়ে থাকে। সেই অ্যাম্বুলেন্স যদি রোগী বহনের বদলে ধান পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে আর বিষয়টি রাজনৈতিক থাকে না, বিষয়টি প্রশাসনিক থাকে। আর যখনই প্রশাসনিক বিষয় হয়ে ওঠে, তখন কিছু প্রশ্ন তো রয়েই যায়। কেন একটি অ্যাম্বুলেন্স এমন কাজে ব্যবহার করা হলো? গাড়িটি কি সরকারি ব্যবস্থার অধীনে ছিল নাকি প্রাইভেট কনসার্ন? না, আরেকটি প্রশ্ন তো এখানে উঠবে আজিজুল দা, সেটা হচ্ছে, যদি ধরে নিই তর্কের খাতিরে অ্যাম্বুলেন্সে বা অটোতে ধান পাচার হয়েছে, তাহলে প্রশাসন কি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কি চোখে ঠুলি পড়েছিল? 1, 2, সেই প্রশ্ন উঠবে, যিনি এত বড় রেশন দুর্নীতির অভিযোগে মানুষের গ্রাস কেড়ে গ্রেফতার হয়েছিলেন, তাকে ভোটে টিকিট দিয়ে তার পাশে দাঁড়িয়ে তাকে ধরার সার্টিফিকেট দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, আজকে তার দিকেও তো অভিযোগের আঙুল উঠবে নাকি? হ্যাঁ, একদমই। এগুলোর তদন্ত হওয়া উচিত। এবং আমাদের কাছে তো প্রশ্ন যে এটা কে ব্যবহার করেছিল, কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, চালকের কাছে কোনো নির্দেশ ছিল কিনা, সংশ্লিষ্ট মানে দপ্তর বা স্থানীয় প্রশাসন কি বিষয়টা জানতো, স্বাস্থ্য দপ্তর জানতো কিনা। কারণ স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা একটি অ্যাম্বুলেন্স খাদ্য দপ্তরের প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে, তার মানে 2 দপ্তরের মধ্যে যোগসাজশ ছিল কিনা। এই বিষয়গুলো তো আতশ কাছের তলায় আসা উচিত বলে আমি মনে করি। কারণ এটা একটা ছোটখাটো দুর্নীতির বিষয় নয়, এটা রেশনিং ব্যবস্থার সঙ্গে যুক্ত, যেখানে বিশেষ করে সমাজের যারা দুস্থ, দরিদ্র এবং যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ, মানে ধান পাচারে পুষ্পা মডেল বলতে পারেন। ধান পাচারে পুষ্পা মডেল আমরা দেখেছি, চন্দন কাঠ দুধের গাড়িতে পাচার হয়েছিল, আর এখানে অ্যাম্বুলেন্সে পাচার হয়েছে। এক্স্যাক্টলি। আর এটাও তো ঘটনা যে এটা সামান্য ঘটনা বলে উড়িয়ে দেওয়া একদমই উচিত হবে না। কারণ এই সম্পদ জনগণের সম্পদ, সেটি কোনো রাজনৈতিক দলের বা কোনো স্থানীয় নেতার বা কোনো মন্ত্রীর বা কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ নয়, জনগণের সম্পদ। সুতরাং এর চুলচেরা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যারা দোষী, সে মন্ত্রী হন বা তার চেয়ে বড় কিছু হোক না কেন, সেই শাস্তি যদি হয়, আমার মনে হয় জনগণের প্রত্যাশা, যারা রাজনৈতিকভাবে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, সেই পরিবর্তনের যে রায়, সেটা সুবিচার পাবে বলে আমি মনে করি। বেশ, আজিজুল্লাহর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।